বাবার বাসা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমি তো একটু অসুস্থ, তাই বাবার বাসায় এসেছি, থাকছি কয়েকদিন। আর কি বলবো, একটু অসুস্থ, একটু ব্যাক পেন আমার, তো একটু রেস্টে আছি আর কি। আর এই তো ভাইয়ের বউ এখানে দুপুরের জন্য রান্না বান্না করছে, পোয়া মাছ রান্না করছে, মাছটাকে ভেজে নিয়েছে, এখন দো পেঁয়াজা করছে আর কি, ডাল, ডিম ভুনা, আরও যেন কী কী ছিল, তো ও রান্না করছে। আমি এখান দিয়ে একটু বারান্দায় এসেছি। আমার আব্বার ফ্ল্যাটটা হচ্ছে রাস্তার উপরে, মানে রাস্তাটা ভালোই দেখা যায়, সবাই এখানে কি করে না করে দেখি। আর দেখলাম ওয়েদারটা খারাপ, বৃষ্টি পড়ছিল, তো জোহরের নামাজ পড়ে সবাই বের হচ্ছে, তো আমি একটু দেখছিলাম আর কি। আর এই তো আমার মার বেড এখানে, এই তো এই সাইডটাতে আমার মা শুয়ে ছিল আর কি, শুয়ে থাকতো, এখান থেকেই মারা গেল। তো এই রুমটাতে আমি কম আসি, আমার খারাপ লাগে। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলছে, ডিম দু পেঁয়াজা দিয়ে খাচ্ছি, তারপরে পোয়া মাছ রান্না করেছে, ওগুলো ভাতিজি আর আমি খাচ্ছিলাম। আর সবাই এখন বসছে, এক এক করে সবাই খাওয়া দাওয়া শুরু করছি আমরা। তো মেয়েরা আসে নাই, মেয়েরা যেহেতু এখন বড় হয়ে গেছে, ওদের এখন পড়াশোনা আছে, আর একই বিল্ডিংয়ে থাকি, চারতলা আটতলা, তাই যখন মন চায় তখনই তো আসতে পারে আমার কাছে, আমিও চাইলে দিয়ে যেতে পারি। তো নিজের ঘর থাকা মানে তো কাজকর্ম করতে হয়, সারাক্ষণ কাজের টেনশন, এটার পরে ওটা, ওটার পরে ওটা, তাই একটু রেস্টে আর কি বাবার বাসায় এসেছি। আর এখানেই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে দেন সন্ধ্যার সময় একটু নাস্তা করছিলাম। তো আমি এই বুট ভাজাটা পছন্দ করি, তাই আমার আব্বা ওই যে পুরি বিক্রি করে সেখান থেকে নিয়ে এসেছে, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, আর এই তো বুট ভাজা, আর চা খেয়েছি। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমার ভাতিজি ওরা পড়াশোনা করতে বসেছে সন্ধ্যার। তো এখান দিয়ে আমার ভাতিজি পড়াশোনা করছে, ও কিন্তু ক্লাস 2-তে পড়ে। মাশাআল্লাহ, ওর হ্যান্ডরাইটিং অনেক সুন্দর, আপনারা কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। মাশাআল্লাহ অনেক সুন্দর লেখা, আর ওর আমার প্রতি অনেক বেশি টান। আমার পুপ্পি বলতে আর কি সে পাগল, এরকমটাই। ও কিন্তু বেশিরভাগ আমার কাছেই ছোটোবেলায়, মানে একদম যখন ছোট ছিল তখন কিন্তু আমার সাথেই ওর বেশি টাইম কাটানো। আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। সকালবেলা আমরা নাস্তা করছিলাম, তখন এটাও ক্ষুধার্ত ছিল, এজেল। তো ও আমাদের সাথে বারবার চেয়ারে, মানে ডাইনিংয়ের চেয়ারগুলোতে উঠার চেষ্টা করছিল, আমাদের সাথে বসে নাস্তা করবে। ও অ্যাকচুয়ালি ক্ষুধার্ত ছিল, সকালে একবার নাস্তা করেছে, তা ওরা তো বোবা প্রাণী, একটু পরপর ওদের ক্ষুধা লাগে। তো এখানে পরোটা খাওয়ার অভ্যাস ইদানিং হয়ে গেছে। এখন রুটি পরোটা কেউ কিছু খেতে নিলে বা পাউরুটি, ওরাও মানে ও সাথে এসে বসবে আমাদের। তো এখানে তো ডিম পোচ, ডাল, তারপরে ভাজি, এগুলো দিয়ে নাস্তা করছিলাম। আর আব্বা, আমার ভাতিজি, আমার মেয়ে, আমরা সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। তো এ তো এটার একটা অন্যরকম মজা, সবাই এই তো বাবার বাসায় আসলে আর কি সবাই একত্র হয়ে এইভাবে টাইম স্পেন্ড করি। তো এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়, বাবার বাড়ি গেলে এরকমই একটা আনন্দ। আর নাস্তা খাওয়া শেষ করে এই তো একটু চা খাচ্ছিলাম। তো আমার এই ফ্যামিলির জন্য সবার দোয়া করবেন। আর এই তো নাস্তা খাওয়া শেষ করে আমার ভাইয়ের বউ রান্নাবান্নার কাজ নিয়ে ব্যস্ত। আর এখানে আমার ছোটো ভাতিজি, তো ছোটো হলে যেটা হয় আর কি, ওরা ওদের মতো খেলাধুলা করতে পছন্দ করে, তো এজেলকে নিয়ে দুষ্টামি করছিল, ওকে ব্যাগের মধ্যে ভরে, শপিং ব্যাগে ভরে নিয়ে এসেছে, ওর সাথে দুষ্টামি করছে। আর আমাকে বলছে একটু ভিডিও করো, ওকে নিয়েও একটু ব্লগ বানাও। তো এই আর কি চলছে আমাদের ফুপু ভাতিজিদের দুষ্টামি। আমাকে রাখার জন্য আমার ভাতিজি ওরা কিন্তু সবসময় ব্যস্ত থাকে, মানে কে আমার সাথে রাতে ঘুমাবে, এগুলো ওদের মাথার মধ্যে প্ল্যান চলতে থাকে। তো এইভাবে আর কি বাবার বাসায় দিন সময়গুলো কাটাচ্ছি, তো ভালোই লাগছে। মা না, মা তো নাই, তারপরও মানে আমি আসলে ওদের কাছে ভালো লাগে। আর সব সময় আমি তো চাইলেও এক বিল্ডিংয়ে থাকলেও দেখা যায় আসা হয় না, আসা বলতে থাকা হয় না রাতে। তো যেহেতু এক বিল্ডিংয়ে দিন রাত 24 ঘন্টায়, তো যে কোনো সময় চাইলেই আসা যায়। তো এখানে তো দুপুরের খাওয়ার জন্য সবাই বসে পড়লাম। এখানে আমার ভাইয়ের বউ, ভাতিজি, আমার আব্বা, আমরা সবাই একসাথেই বসেছি। তো এখানে লইটা মাছের শুটকি ভুনা হয়েছে, অনেক দিন ধরে মানে রান্না করব করে আর খাওয়া হয়নি। তো আজকে ভাইয়ের বউ খেতে চেয়েছিলাম, এই জন্য যে রান্না করলো, আবার আমার মেয়েরাও খেতে চেয়েছে, তাই ভাইয়ের বউ রান্না করলো। তো আমার এই ছোটো ভাতিজি কিন্তু শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, ও কিন্তু আমার সাথে শুটকি দিয়েই ভাত খেয়েছে। এ তো শুরু করেছে শুটকি দিয়ে, প্রথম একটু না করেছিল, পরে আবার আমি বললাম, আবার নিয়েছে। তো ও শুটকি পছন্দ করে। তো ভাতিজি আর আমি, আমার আব্বা ফার্স্টে শুটকি দিয়ে খাচ্ছিলাম, দেন এখানে গরুর মাংস দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, আলু দিয়ে রান্না হচ্ছে। তো মিক্সড রান্না হয়ে গেছে আর কি, যদিও এটা কখনো হয় না। তো আজকে দেখা যায় যে কেউ আলু দিয়ে খাবে, কেউ মিষ্টি কুমড়া দিয়ে খাবে, এটাই চলছিল।
তো মিষ্টি কুমড়া দিয়েই যেহেতু মাংস রান্না হচ্ছে, তাই আর কি এর সঙ্গে কয়েকটা আলু দেওয়া হয়েছে, কারণ যে মিষ্টি কুমড়া খাবে, যে আলু খাবে, এভাবে আর কি রান্নাটা হয়েছে। তো আমি তো মিষ্টি কুমড়া দিয়ে সব কিছু দিয়েই খেতে পছন্দ করি, তো আমি মিষ্টি কুমড়া দিয়েই খেয়েছি। আর এই তো সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। তো আব্বা অনেক চেষ্টা করে আমাকে খুশি রাখার জন্য, যখনই আসি তখনই আমি কি খাই, কি পছন্দ করি সেগুলো সবসময় খেয়াল রাখে। বাবার জন্য কিছু করতে পারি না, মানে আমার সাধ্য পরিমাণ যতটুকু পারি করি, কিন্তু আমার হয়তো আরও বেশি করা উচিত, কিন্তু সেটা পারি না। তো আমার এই ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো নতুন ভিডিও দেখার জন্য সবাই কিন্তু বেল বাটনটাকে অন করে রাখবেন, যেন নতুন ভিডিও দেখা যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আবার চলে আসবো।